মাংসটা আর মাছটা ভিজিয়ে রাখলাম। আজকে এগুলো রান্না করবো, চাপা মাংস আর চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা রান্না করবো লাই পাতার শাক দিই। এই যে লাই পাতার শাক ধুইয়া রাখছি। চিংড়ি মাছ আর মাংসটা ভিজতে আর শাকটা খাটিয়া লবণ দিয়ে মাখাইয়া রাখি লিমু। তো পাতাতনে যত তিতা পানি আছে বাড়াই যাব। লবণ দিয়ে রাখলে পাতাটা জলদি সফট হয়ে যাব আর পানিটা বা করতেও সহজ হইব, ইজি হইব। তার এই যে পাতাটা ভিজিয়ে রাখলাম, লবণ দিয়ে মাখাইয়া রাখলাম। আর এই যে সব কিছু রেডি, এখন রান্না লাগে। আগে মাংসটা বসাইলাম রান্নাত। আর এগুলো হচ্ছে শাকর লাগে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। চিংড়ি মাছের শাক দিয়ে রান্না করবো। এবার শাকটারে বালা করে খসলাইয়া পানিটা বাকরে লিমু, তিতা পানি। আর চিংড়ি মাছ দিয়ে আর লাই পাতা দিয়ে খাইতে খুবই ভালো লাগে। আর খাসা লাই পাতা শাক তো আলাদা একটা মজা লাগে। চাটনি কইরা মাছ দিয়ে এই যে কত পানি বাড়াইছে। আর এই পাতাগুলো আমার বাবি আনছেন, আমার লাগে লাই পাতা শাক। তো ভাবলাম যে এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করিলাই। তো শাকটা একবারে সিম্পলভাবে রান্না করবো। এই যে নিলাম তেল, তেলের মাঝে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিব, একটু হালকা ভাজিমো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি ভালো আছি। তো একটা নতুন ভিডিও আপনার লগে শেয়ার করলাম। প্লিজ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল আইকনটি অন করবা যাতে নেক্সট ভিডিওটাও আপনার কাছে যায়। এই যে হালকা ভাজিয়া পেঁয়াজগুলারে চিংড়ি মাছ দিলাইলাম আর একটু হলুদ গুঁড়া আর লবণ দিলাইমো। দেওয়া বালা করে একটু নাড়াচাড়া কইরা হালকা কষাই লিমু চিংড়ি মাছটারে, যাতে কাঁচা গন্ধটা যায়। চাপা মাংস আজকে আলু দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছটা লাই পাতা দিই। বললাম যে চিংড়ি মাছ দিয়ে লাই পাতাটা শাক বানাইলে ভালো লাগবো। তো এটার চিংড়ি মাছ দিয়ে বানাইলাই আমার বাচ্চা তো বালাপান শাক আর চিংড়ি মাছ তো দুইটা একলগে দিলাইলাম। এখন দিলাইলাম শাকটা দিয়ে আর বেশি সময় রান্না করা লাগতো না। একটু নাইরা সাইরা মিক্স কইরা ডাইকা রাখিলাম লো হিটে 15-20 মিনিটের মতন। তো আর ওই যাব শাকটা। আচ্ছা, শাকর খাম শেষ। এখন মাংসটার দিকে দিয়ে দিব। খুব সুন্দর হয়েছে, খুব কালারটাও শাকর খুব সুন্দর হয়েছে। শাকটা হয়ে গেছে, এখন মাংসটারে ভালো করে নাইরা সাইরা দিব। মাংসটা আগেও দিলাইছিলাম সব কিছু একসাথে দিয়া, আর রান্নাটা বসাই লিখলাম। তো কমেন্ট করে জানাইবা আমার লাই পাতা শাক খেলা হয়েছে রান্নাটা। আলুটাও দিলাইলাম, মাংসটা হাফ কষা হয়ে গেছিল। আলুটা দিয়ে বালা করে নাইরা চাইরা পরিমাণ মতন পানি দিলাম, যাতে মাংসটা আর আলুটা বালা করে সিদ্ধ হয়। আর এত পানি দিতাম না, একটু গায়ে গায়ে রাখবো। দিলাইলাম পরিমাণ মতন গরম পানি। আজকে এগুলো রান্না করলাম, আজকে খাবার লাগে।